550 টাকার ভাড়া কিছুটা বাড়িয়ে নিতে পারে, কিন্তু এত যদি বাড়িয়ে নেয় তার মধ্যে আমরা বসে আছি, গাড়ি কখন আসবে সেটাও বলতেছে না। এখন হচ্ছে ঈদের সময় গেলে যান, না গেলে না যান। প্রতিটা পার্সনের ক্ষেত্রে আপনি 400 মানে 350 টাকা করে আপনি বাড়িয়ে নিচ্ছেন, এটা তো ঠিক না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে 2000 টাকা করে ভাড়া নেওয়া হয়েছে দুজনের। আমি যাবো সোনাইমুড়ি, নোয়াখালী সোনাইমুড়ি, হ্যাঁ। সো সেখানে 550 টাকার ভাড়া কিছুটা বাড়িয়ে নিতে পারে, কিন্তু এত যদি বাড়িয়ে নেয় তার মধ্যে আমরা বসে আছি, গাড়ি কখন আসবে সেটাও বলতেছে না। এতটা ভোগান্তি তো আমাদের জন্য এটা ঠিক না। আমাদের ছাড়ার সময় বলছে 5 মিনিট পরে গাড়ি আসবে, 2 ঘন্টা অলরেডি আমরা ওয়েটিংয়ে আছি, এখনো গাড়ি আসে না, এবং কখন আসবে সেটা আমরা জানি না। এখন বলছে জ্যামের জন্য আটকে আছে, এখন এটা কখন ছাড়বে, কখন আসবে, আমরা কখন যেতে পারবো তাও বলতে পারছি না। এখন আমার কথা হচ্ছে সরকার পক্ষ যদি তাদেরকে জরিমানা করে, আমাদের যাদের থেকে এক্সট্রা টাকা নেওয়া হয়েছে আমাদের সবার টাকাটাও ফেরত দেওয়া উচিত। নেক্সটে যারা সঠিক টাকায় যে টাকা মানে ভাড়া দিয়ে যেতে পারবে, আমরা যারা অলরেডি বেশি টাকা দিয়ে কেটেছি আমাদের দোষটা কোথায়? আমরা তো সেখানে টাকাটা পাবো, বরং আমরা ভুগছি, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। সো আমাদের টাকাও ফেরত দেওয়া উচিত, তারা বাড়তি টাকা রাখুক যেটা ন্যায্য। কিন্তু নরমালি হচ্ছে 600 টাকা করে, হ্যাঁ, তারা 500-400 টাকা করে। আমরা সাধারণ মানুষ, আমাদের থেকে যদি এত করে 200 টাকা বেশি রাখতে পারে, তারা এত টাকা কেন বেশি রাখলো? যেহেতু গাড়িও নেই, আমাদের টিকিটে লাগছে 800 টাকা, আমার তো নিচে 1000 টাকা। এখন এই যে মানে ওই জায়গার কাউন্টারের লোক সে আবার আইসা এই জায়গায় এগো কাছে কয় টাকা দিয়েছে জানি না, এখন ছাড়ে বলার পরে আমার 100 টাকা এই জায়গার থেকে ফেরত দিছে। তো একা এখন ওরা বলছে যে 1000 টাকা টিকিট, এখন আমার তো যাইতেই হবে, এই জন্য আমি 1000 টাকা। খুলনাতে যাব, আমার থেকে 950 টাকা নিচ্ছে। 950 টাকা বেশি নিয়েছে? কত টাকা বেশি নিয়েছে? 150 টাকা। ওটা কেন নিয়েছে জানি না, ওরা আমি আসার পরে জিজ্ঞেস করলাম কত টাকা। এখন ঈদের সময় ওরা তো বেশি প্রতিবারই নাই, এই শুধু এখনই না। এটা নিয়ে কি প্রতিবাদ করেছেন আপনি? হ্যাঁ, আমি বলছি, বলতেছে যে এখন হচ্ছে ঈদের সময় গেলে যান, না গেলে না যান, ডাইরেক্ট এভাবে বলে দিচ্ছে। তো এখন তো বাসায় যাওয়াই লাগবে, কিছু তো করার নাই, সেই হিসেবে টিকিট কাটা। এখন কি হয়েছে? এখন 100 টাকা 150 টাকা ফেরত দিছে। কেন ফেরত দিয়েছে? 1000 টাকা। কত টাকা নিয়েছে? 1000 টাকা নিয়েছি, ভাড়া কত টাকা? আগে ছিল 550 টাকা। টিকিট কত টাকা তা তো বলতে পারবো না, কাউন্টারে গেছি, পরে আমাদের 2টা সিট 1600 টাকা নিছে। আমরা হচ্ছে যাবো আপনার নোয়াপাড়া, হ্যাঁ হ্যাঁ, ওদের পরে পরে এসে দেখে একটু বলুন। পরে পরে আবার এই যে টাকা ফেরত দিছে। কেন ফেরত দিয়েছে? আমরা তো আর জানি না যে সরকার নির্ধারণ করে দিছে কয় টাকা করে, এখন কাউন্টারে এসে যা বলবে তাই তো দেওয়া লাগবে, এখন তো বাড়িতে যাওয়া লাগবে। পরে না এখন উনি আসাতে না বললো মনে হয় হয়তো বা 700 টাকা করে, পরে এখন 2টা সিটে 1400 টাকা নিছে। পরে For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.